সালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ গৌসুল আজম। আমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে কর্মরত আছি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। বরাবরের মতো আমরা আজকেও পেশেন্ট রিভিউ নিয়ে আসছি। আজকে যে পেশেন্টটা আমার সাথে আছেন, ওনার বাড়ি আমার নিজ এলাকায় জয়পুরহাটে, ঢাকাতে উনি থাকেন। ওনার যে প্রবলেমটা ছিল ক্রনিক সাবডুরাল হেমাটোমা, বা তার মাথার মধ্যে একটা রক্তক্ষরণ ছিল। যখন উনি আমার কাছে আসেন চেম্বারে, তখন ওনার যে প্রবলেম গুলো ছিল যে উনি আসলে প্রচন্ড মাথা ব্যথা ছিল, এবং অনেকটা জ্ঞানের মাত্রা কম ছিল, এবং উনি আসলে ওনার লোকজন যারা আছে তাদেরকে চিনতে পারতেন না। এবং আমরা যখন অপারেশন করি, অপারেশন করার 3 দিনের মধ্যেই কিন্তু উনি মোটামুটি সবাইকে চিনতে পারেন এবং বাসায় যান। আজকে প্রায় 6 মাস হতে চললো ওনার। উনি আলহামদুলিল্লাহ ভালো আছেন। হালকা মাথা ব্যথা আছে, বাট ওনার মুখেই শুনবো আসলে ওনার প্রবলেম গুলো কি ছিল। সালাম আলাইকুম। আপনার নাম কি? মোহাম্মদ মোবারক হোসেন। মোবারক হোসেন। বাড়ি কোথায়? ধামরহাট। ধামরাট, মঙ্গলবাড়িতে। হ্যাঁ, এটা হচ্ছে নওগাঁর মধ্যে, তাই না? হ্যাঁ, নওগাঁ জয়পুরহাটের নওগাঁ। পাশাপাশি। তো আপনার কি সমস্যা ছিল মনে আছে আপনার? আমার সমস্যা, আমার মাথায় একটু আঘাত লাগছিল কপালে। কপালে আঘাত লেগেছিল, তারপর? এরপরে 2 মাস পরে আমার মানে স্মরণ শক্তি সব হারিয়ে গিয়েছিল। স্মরণ শক্তি সব কমে গেছিল, হ্যাঁ, তাই না? কমে গেছিল। এরপরে আমি প্রস্রাব পায়খানা করি, এটাও আমি বলতে পারি না, আচ্ছা, দাঁড়াইতেও পারি না। দাঁড়াতে পারেন, কিন্তু এগুলো কি এরপর আপনার মনে আছে নাকি আপনার আশেপাশের লোকজনের কাছে হ্যাঁ, শুনছেন? আমার তো কিছু মনে ছিল না। কিছুই মনে এরপরে নেই না, 2 মাস। আমাকে আচ্ছা, আমাকে পরে বললো যে এরকম এরকম হয়েছিল। আচ্ছা, আচ্ছা। এরপরে জয়পুরহাট নিয়ে আসলো। হ্যাঁ, জয়পুরের জয় আমার সাথে দেখা হয়েছিল। হ্যাঁ, জয়পুরহাট ডাক্তারের সাথে দেখা হলো। হুম, হুম। এরপরে আমার ঢাকাতে নিয়ে আসা হলো তারপর 3 দিন পরে। অপারেশন কতদিন হলো? অপারেশনের পরে 3 দিন পরে আমার সবকিছু জ্ঞান ফিরে গেছে। 3 দিনের মধ্যে হ্যাঁ, জ্ঞানটা ফিরে গেছিল, তিন না? দিনের আচ্ছা। মধ্যে। এখন আপনি কি কাজ করেন? আমি এখন অটো রিক্সা চালাই। অটো 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 হ্যাঁ, চালান, না? এখন জি। এখন আপনার কি কষ্ট হয়? এখন আমার মাঝে মাঝে মানে মাথা ব্যথা হয়, আর যে মানে মাথা ভার। মাথা একটু ভার ভার জি। লাগে, না? আপনার এই স্বাভাবিক যে কাজকর্মগুলো এখন হ্যাঁ, আছে, সেগুলো করতে কোনো অসুবিধা হয়? না। একটু অস্বস্তি লাগে মাথায়, কিন্তু অন্যান্য হ্যাঁ, ভালো আছে। অন্য তো এই সমস্যা নেই। ক্রনিক সাবডুরাল হেমাটোমা যেটা, এটার যে ঘটনা সেটা হচ্ছে মাথায় যদি আঘাত পান, মাথার চারদিকে আমাদের ব্রেনের এক ধরনের পর্দা থাকে যেটাকে বলে ডুরা ম্যাটার। তার নিচেই এক ধরনের ব্লাড ভেসেল থাকে, ব্রেনের উপরে রক্তনালী থাকে। তো সেটা আঘাতপ্রাপ্ত হলে ফেটে যায়, এবং সেখান থেকে অল্প অল্প করে রক্ত জমতে থাকে। যখন অনেক বেশি রক্ত জমে যায়, তখন আসলে মানুষের অনেকের প্যারালাইসিস হওয়া, এক সাইড দুর্বল হয়ে যাওয়া, অনেকে বমি করার, অনেকের স্মরণ শক্তি কমে যায়, অনেকের খিঁচুনি হয়। তো এই ঘটনাগুলো ঘটে। তবে যদি আর্জেন্ট অপারেশন করা যায় বা আর্জেন্ট চিকিৎসা নেওয়া যায়, তাহলে এই রোগীগুলা কিন্তু খুব ভালো আউটকাম হয়। ওনার হুম, মুখে মুখে আমরা শুনলাম। সুতরাং যারা এরকম অনেকেই আপনাদের আশেপাশে আছেন, যারা স্ট্রোক রিলেটেড ক্রনিক সাবডুরাল বা এই ধরনের রক্তনালীর সমস্যা, ব্রেনের রক্তনালীর সমস্যায় অনেকে ভোগেন, তো তারা আসলে দ্রুত একজন নিউরো সার্জনের সাথে যোগাযোগ করবেন, যাতে করে আর্লি ডায়াগনোসিস হয় এবং আর্লি ট্রিটমেন্ট করা যায়। যদি আমরা আগে আগে ডায়াগনোসিস হয় এবং আগে আগে ট্রিটমেন্ট করি, তাহলে কিন্তু নর্মাল লাইফে ব্যাক করা খুব সহজ হয়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।